আর শান্তির রান্নাঘরে রান্না হবে পাট শাক ভাজা। তো পাট শাক ভাজা বানানোর জন্য আমি সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি, আর এদিকে পাট শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটি পাত্রে তুলে রেখেছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে রাঁধুনি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক কোয়া রসুন থেতো করে একটু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যখন ওইটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে কেটে রাখা পাট শাকগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পাট শাকটা যখন আমার একটু আমড়ে এসছে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। শাকটা যখন আমার লাল লাল করে মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে একটু চিনি ফেলে দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো বন্ধুরা, আমার পাট শাক ভাজা তৈরি। বন্ধুরা, আমাদের পাট শাক ভাজা তৈরি হয়ে গেছে। চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব সুন্দর।